আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো খুব সহজভাবে কিভাবে প্যান্ট কাটিং পায়জামা কাটিং করা যায়। এই প্যান্টের লম্বা হবে 35 ইঞ্চি, তাই আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ কাপড়। শুরুতে এই কাপড়টিকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে এক মাথা কেটে দিব, কেটে দিয়ে আমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। এই দেখুন কাপড়টা কেটে দিয়েছি। আর এখন দেখুন 4টা ভাঁজ হয়ে গেছে, 1 2 3 4। এই 4টা কাপড় আমরা একসাথে নেব। নিয়ে প্রথমে আমরা শুরুতে যা করতে হয়, সচরাচর আমরা প্রথমে বেল্টের কাপড়টাই নামাই। তো আমরা এখন এটাই তাই করব, যে আমরা বেল্টের জন্য এখানে 2 ইঞ্চি কাপড় দাগদা নিচ্ছি, বেল্ট আর এলাস্টিক আর কি। তো দাগদা নিচ্ছি, দাগ দিয়ে আমরা এখান থেকে আমরা লম্বাটা শুরু করব। এর আগেও আমরা অনেক প্যান্টের অনেক রকম কাটিং দেখাইছি, কিন্তু আজকেরটা দেখাবো খুব সহজভাবে, এবং কি এটাই নতুনদের জন্য খুবই পারফেক্ট। তো আমরা এখন প্রথমে হাইটে নামাবো। হাইট নামাচ্ছি আমি 14 ইঞ্চিতে। এখন লম্বাটা যা আছে পারফেক্ট 3 ইঞ্চি বাদ রেখে আমরা দাগ দিয়ে দিচ্ছি, 35 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো আমরা হাইয়ের দাগটাকে দিয়ে দিব, আর এটা হলো লম্বার দাগটা। আর নিচে যে এক্সট্রা কাপড়টা আছে এটা আপনার চড়া ভাঙ্গাটার জন্য। তো এখন দেখুন এখানে আমি লুজ নামাচ্ছি 15 ইঞ্চি, 16 ইঞ্চি আছে, 15 ইঞ্চিতে লুজ নামাবো। তো লুজ নামাচ্ছি, লুজ 15 ইঞ্চি। এখান থেকে আমরা 2 ইঞ্চিতে একটা দাগ দেবো, এটা শুধু হাইয়ের শেপটার জন্য। এই দেখুন 2 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। তো এখন এখানে আছে 14 ইঞ্চি, এই 13 ইঞ্চি, সেম 13 ইঞ্চি আমরা কোমরেও দাগ দেবো, দিয়ে আমরা লম্বালম্বিভাবে একটা দাগ দিয়ে দেবো। খেয়াল রাখবেন আমি কিন্তু হাইটা 14 ইঞ্চিতে নামাচ্ছি। এটা আপনার 32 34 36 বডির জন্য এটা পারফেক্ট। এই হলো হাইয়ের শেপটা। হাইয়ের শেপটা দিয়ে নেবেন ভালো করে। এখন আমরা নিচের গিয়াটা দেবো। এখান থেকে প্রথমে 3 ইঞ্চি বাদ দিয়ে নেব। 3 ইঞ্চি বাদ দিয়ে যে পায়ের মুড়িটা আছে এটা মুড়ি দেবো আপনার 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে একটা দাগ দেবো 5.5, 5.5 5.5 11। তো হাফ ইঞ্চি এক্সট্রা লাগবো, এই সাইডে হাফ ইঞ্চি এক্সট্রা, আর ওই পাশের কাপড়টা বাদ যাবে। তো আমরা দাগ দিয়ে নিচ্ছি, এই দেখুন শেপ অনুযায়ী আমরা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা যে ইনসাইডে দাগটা দেবো। ইনসাইডে কিন্তু আমি 3 ইঞ্চি কাপড় বাদ দিয়ে রাখছি, কারণ এটা প্যান্টের শেপের জন্য এই 3 ইঞ্চি কাপড় আপনার বাদ দিতে হবে, নাহলে প্যান্টের শেপ কিন্তু আসবে না। এই দেখুন আমি শেপ অনুযায়ী সেমভাবে দাগ দিয়ে দিচ্ছি, আপনারা বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমার এখন দাগ দেওয়া শেষ। এখন আমরা কাটিংয়ে যাব। শেপটা ভালো করে ফলো করবেন, কারণ প্যান্টের যদি শেপটা না আসে তাহলে কিন্তু প্যান্টের সৌন্দর্যটা আসে না, নাহলে কিন্তু একটা প্লাজো ভাব চলে আসবে। তাই অবশ্যই শেপটা দিতে হবে। এই হচ্ছে হাইয়ের শেপটা। হাইয়ের শেপটা অবশ্যই 2 ইঞ্চি গ্যাপ রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু হাই টান খাই রাখতে পারে। এই হালকা একটু আড়াআড়িভাবে কেটে পরে আমরা শেপটা দেওয়ার চেষ্টা করব, নাহলে কিন্তু প্যান্টের বাজ দেওয়া যাবে না। প্যান্ট বাজ দিতে গেলে একসাথে টান খেয়ে রাখবে। আপনারা যদি এই নিয়মে পেন কাটিং করেন তো আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যায় আপনারা পড়বেন না। এই হচ্ছে আপনাদের 3 ইঞ্চি ডিপ যে রাউন্ড শেপটা প্যান্টের, এটা প্লাজো ক্ষেত্রে কিন্তু এটা হতো না। প্লাজো ক্ষেত্রে শুধু স্ট্রেট হতো, আর প্যান্টের ক্ষেত্রে এই 3 ইঞ্চি ডিপ আপনাকে দিতেই হবে, নাহলে প্যান্টের শেপ আসবে না। এখন আমি একটু ছেড়ে নিচ্ছি, নিয়ে আমরা এখন এই দেখুন কাটিং হয়ে গেছে। তো এখন আমরা এখন চাকান দিয়ে দিচ্ছি, যেখান থেকে আমরা পায়ের মুড়িটা নামাবো। তো এখান থেকে একটা দাগ দিয়ে নেবেন, এই দাগ থেকে আমরা সেলাই শুরু করবো, তাহলে আর কোনো সমস্যা হবে না, পরবর্তীতে আর কোনো মাপ ধরতে হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো হচ্ছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।